দর্শক, এই মুহূর্তে আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন উনি একজন অটো ড্রাইভার, কিন্তু এইখানেই মূল বিষয়টা না। মূল বিষয়টা হচ্ছে যে সে অটো চালায় এবং এই যে একজন যাত্রীকে দেখতে পাচ্ছেন, আমি রক্তের কারণে ভিডিওটি দেখাতে পারছি না, ওনাকে মাথায় সজোরে বাড়ি দেয় কথা কাটাকাটির এক পর্যায়ে, এবং ওর কাছে ধারালো অস্ত্র ছিল এবং গাড়ির মধ্যে ঢাকা ছিল, এটা নাকি ছিনতাই করার জন্য। ভাই কি হয়েছিল একটু বলেন তো। মেন কাহিনীটা হলো, সে হলো যাত্রী, তো সে আসার পরে মানে অনেক জাম, তো সাইড চাইছে, সাইড চাওয়ার পরে এক কথায় দুই কথায় ওই বলছে যে আমি তো আমার রাস্তায় আছি, তোমার সাইডে তুমি যাও। তো হ্যাঁ বলছে যে না তাহলে আমার এদিক দিয়ে একটু দাও, আমার বাচ্চা পোলাবেন আছে, শিশু আছে, তো আমি আগে বেরিয়ে যাই। তো এক কথায় দুই কথায় ওর একটা ঝাড়ি দিছে, ঝাড়ি দেওয়ার পরে ওই মানে অস্ত্রটা বাই করে একটা মাথা বাচ্চা দিছে বাড়ি। দর্শক দেখতে পাচ্ছেন এই যে ভিকটিম, সে অটো থেকে অস্ত্র বের করে সে যাত্রীকে অতর্কিত হামলা করে, এবং আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রক্তগুলো দেখানো যাবে না, ভিডিওটা গ্রাফিক্স ভায়োলেন্স হয়ে যাবে, যার কারণে ফেসবুক এটা নিবে না। দর্শক, আমরা আসলে যাকে আহত করা হয়েছে সে কি পরিমাণ রক্তাক্ত হয়েছে সেটা আমরা দেখাতে পারতেছি না, কিন্তু যে আহত করেছে আমরা সেই অটোওয়ালাকে, যে সশস্ত্র হামলা করেছে তাকে দেখতে পাচ্ছেন যে পাবলিক তাকে মোটামুটি গণধোলাই এবং উত্তম মধ্যম দিয়ে এখানে সহায় রাখছে। এখন আমরা জানি যে প্রায় বিভিন্ন সময়ে অটো ছিনতাই হয় এবং অটোওয়ালারা বিভিন্ন ধরনের রাস্তায় ছিনতাই করে থাকে। আজকে হয়তোবা এরা এই যে তেমনই একজনকে পাওয়া গেছে যার গাড়িতে, প্রত্যক্ষদর্শীরা বলছে যার গাড়িতে অস্ত্র ছিল এবং ছুরি ছিল, এবং সে বড় একটি ডাসা দিয়ে সজোরে তাকে কথা কাটাকাটির এক পর্যায়ে হামলা করে এবং সে মারাত্মকভাবে রক্তাক্ত হয়, জখম হয়, এবং তখন পাবলিক তাকে গণধোলাই দিয়ে এখানে নিয়ে আসে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ভিকটিম। পুলিশ খবর দেন, পুলিশ খবর দিয়ে থানায় অ্যারেস্ট করে দেন, থানায় অ্যারেস্ট করে দেন।